আমি আর তিনহান একটু ঘুরতে বেরিয়েছি আজকে স্কুটি নিয়ে। ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি হয় নাই আর রোদও নাই। এই গাছগুলো কদিন আগে ছোট ছোট ছিল, এই দেখ কত বড় হয়ে দেখছিস, ছোট ছোট ছিল কদিন আগে। কি সুন্দর লাগছে আকাশটা। আজকের ওয়েদারটা খুব সুন্দর, হাওয়াও দিচ্ছে আর একবার মেঘ করছে আবার রোদ উঠছে। আর আকাশটা তো দেখলেন কি সুন্দর। আবার ত্রিহান আবার সকালবেলায় বাবার সাথে ঘুরতে চলে গেছে। ওর বাবা মনে হয় মাঠের ওইদিকে গেছে, বেরোচ্ছিল ওর বাবা, ও আবার কাঁদতে শুরু করেছে ওর বাবার সাথে যাবে বলে। ওটাও না, তোমার দিয়ে তো কাঁঠাল বড়, তোমার দিয়ে তো কাঁঠাল বড়। হয় এ আমার চড়ার ক্ষমতা নাই, তা মাঝামাঝি কাটবো। কাটিয়ে বড় মায়ের বাড়ি সেদিন কেটে দিয়েছে, আর আজকে ছোট মায়ের বাড়ি অর্ধেকটুক দেবো আর অর্ধেকটুক আমরা খাবো। এই জেঠুকে দিয়ে দেবা খানিক। হ্যাঁ কাটো। না না ঠিক আছে, মাছের তো কাটতে হবে, এখানে ঢুকোই দিই। কি গন্ধ গো। এই তো বাপরে, খাঁচা কাঁঠাল না, খাঁচা কাঁঠাল। এই দেখো কালীপুর বাবা, দেখো যে কাঁঠাল, বাবা রে বাবা। কাঁঠালও কাস্তে দিয়ে কাটা লাগছে। ওয়াও, এটা কি সোনা? মিষ্টি, পামকিন মিষ্টি এটা, কি সুন্দর দেখতে। নাও সন্দেশ। কোথায় গেছিলিস বাবা তোরা? কোথায় কোথায় ঘুরলি? আমরা নারায়ণপুর গেছিলাম। ও কি কি আনতে? পামকিন না খেয়ে নাও, পামকিন না খেয়ে নাও। তুমি একটু খাও, তুমি খাও একটু। খুব সুন্দর বাবা, থ্যাংক ইউ। আর ওরা খাবো না। খাবে না, সেই জন্য তো আমাকে তুমি খাওয়াচ্ছ। রেখে দি বাটিতে, আবার একটু পরে তো খুঁজবি। ও ওই জন্য তুমি খাবে না, বুঝতে পারলাম। পাইপ লাগানো থাকতো সঙ্গে। কি বাজে বাজে জিনিস নিয়ে আসছে রে। তুমি এটা খাবে? ছি ছি ছি, কি বাজে বাজে জিনিস নিয়ে আসছে। এগুলো আবার কেউ খায়? এগুলো আবার কেউ খায় নাকি? ও এই দেখো মা পাইপ খুঁজতে আসছে, দেখছো? খুঁজে নিয়ে গেল আবার, কি সুন্দর। ভালো ভালো, কেমন বলো কাঁঠাল? বলছো না খেতে খেতে কিছু। দাদাকে জিজ্ঞেস করো, দাদা ভালো লাগছে কাঁঠাল? মিষ্টি আছে, গলা কাঁঠাল তো এটা না? আমার কি মোটা বানাছিল, আমি তো কায়দা মতো মনে আসছে, তোকে সে ব্যবসা বলছে। এখন প্রোটিন পাউডার খাচ্ছে, ওই জন্য গ্ল্যামার, ভিটামিন খাচ্ছে। ওই জন্য রূপসী হয়েছে দিদি। ঠাকুমা ভাবে যে আমি ভিটামিন খেয়ে নেবো তো আমার সমস্ত শক্তি আমার মধ্যে চলে আসবে। আবার এটা কি নিয়েছে? প্রতিদিন সন্ধ্যাবেলা আবার এক গ্লাস দিয়ে নেবে, জল নেবে, গরম জল দিয়ে খাবে। এটা চিটার মতন লাগবে, উষ্ণ গরম জল নেবে। এটা চিটার মতন লাগবে। পিঙ্ক কালার। না ঠাকুমার এদিকে ঠিক আছে, এনে দিলে নিয়ম করে কিন্তু খায় জিনিসগুলো। তুমি কি দাদার সাথে যাবে না আমাদের সাথে যাবে? এখানে চুল কেটে দিয়েছে দেখুন ওর মা, পুরো মেয়েদের মতন। তাও তো একটু ঘাটটা হাওয়া পাচ্ছে বাবা, যেরকম যা হয়েছিল। তোর মা হয়ে গেছে এখন, দুদিন আগে তুমি মা হয়ে গেছো? এখন তোর মা হয়ে গেছে। তুমি মা আমার? হ্যাঁ মা না বাবা?
বাবা বলো মা, বলো মা। মা বলো মা। ছোট্ট বড় লাগে দেখতে। হ্যাঁ, ওই টুলটুলি করে যাবে, টুলটুলি করে। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। কালকে তো আমাদের এখানে বিশাল ধুম ছিল। কালকে সারা রাত আমাদের এখানে সবাই হেঁটে হেঁটে মন্দিরে গিয়ে জল ঢালে, নদী থেকে জল তোলে, দিয়ে সারা রাত হাঁটে, তারপর সকালবেলাতে মন্দিরে জল ঢেলে তারপর বাড়ি আসে আবার হেঁটে হেঁটে। আমাদের বাড়ির সব ছেলেরাই যায়, সব ছেলেরাই যায়, মানে পুজো না দিলেও এমনি হেঁটে হেঁটে যায়, ঘুরে বেড়ায় ওরা। ওর আমাদের বাড়ি থেকে অঙ্কিত শুধু জল ঢেলেছে কালকে। তা আজকে আমি আর মা যাবো জল ঢালতে, নদীতে যাবো, চান করবো, তারপর জল ঢালবো। দেখি মা চলো জলটা তুলে দেবো, দেখছি কোথায় ঢালা যায়। আগে যাই দেখি। পার্কে যাবে। এইখানে একটা পার্ক আছে ছোট পাড়া। আছে না বাবু, ওদের আগে তো আছে। তুমি নামতে পারবা তো নদীতে? নাম তো আমি দেখি এবার চান করলাম। ঘাট আছে কিন্তু সাবধানে নামবা। না ঘাট আছে, তারপর সিঁড়ি আছে তো। বাবা আমার জন্য লুচি তরকারি আনতে গেছিল কালকে নদীতে, দিয়ে বলছে লাইন পায় নাই, লোকে ঠেলে ফেলে দিচ্ছিল। কি সুন্দর লাগছে জায়গাটা। জল কমেছে একটু। এখন তো কম আছে। সুইমিং পুলে চান করছে। ওই বাস দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ ভেসে টেসে না যায় রাত্রেবেলায়। অনেক লোক হয়েছিল বলো ওখানে। তোমার লোক আর বাপ দেখুন সব চান করে না, ওখানে সব আড্ডা মারে বসে। কি সুন্দর ঘাট। অনেক জল ছিল। আমি জলটা দেখে আর থাকতে পারছি না, আমার চান করতে এত ইচ্ছা করছে। আমি জামা কাপড় পরে নেমে যাবো, চান করতে আসি না আমি, তাও ইচ্ছা করছে। আমার এখানে চান করে পোষাবে না, আমাকে ওই পাড়ে যেতে হবে, খালের মধ্যে। দেখো বাচ্চাগুলো নেমে গেছে, দেখছো? এই দেখুন এরা এখানে চান করছে। এখানে কোনো সান নাই, এই বাস ঘেরা আছে, এইটুকু সান আছে, আর ওইটুকু প্রচুর খাল। আর আমি দেখে ওইখানে যাওয়ার ইচ্ছা করছে আমার। কি ওটা কেন ধরছো? খাল নাই, সানের পোড়া সবারকে। এটা অনেক উঁচু আছে। স্রোত না, এখানে ভালো স্রোত আছে, এটাই তো মজা। বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে জলের বিশাল স্রোত ওখানে। খাল আছে এইখানে, এইখানে তো নাইলে ভেসে চলে যাবে। সেটা তো বলছি, এখানে ভেসে যাবে, দারুণ স্রোত। মাটি না সিমেন্ট ওখানে? এই যে এরকম প্লাস্টার করা, হ্যাঁ ওখানে এরকম প্লাস্টার করা, প্লাস্টার নাই। মাটি। এইখানে যা স্রোত ওখানে আরো বেশি স্রোত। ওখানে সাঁতার কাটলে এগোতেই পারবে না। চলো উঠে যাও তোমরা পাড়ে, হ্যাঁ উঠে যাও, আমি যাচ্ছি একটু চান করে। কোনটা নিয়ে রাখবো? চলো আমাদের যা চলে গেছে এবার চলে যাই। কোন মন্দিরে ঢালবা? এই মন্দিরটাতে চলো, ভিতরেরটাতে, তারপরে বাইরেটাতে যাবো। রিহানের বাবা এখন আরো চান করবে, আমি আর মা যাই পুজোটা দিয়ে নিগা। ওর জল দেখে আর থাকতে পারলো না, নেমে গেছে দিয়ে নি জলে। আমি মনে মনে ভাবলাম যে ও যাচ্ছে, ও ঠিক জল দেখলে চান করবে। আর না, আগের বারে ছিল তো আমি একা ছিলাম, ওই জন্য চান করে নাই। আর জলটাও আগের বার বেশি ছিল,
এবারে জলটা কম, এবারে তো আমার অত ভয় লাগলোই না, আগের বারে বিশাল ভয় লাগছিল। আর ও একা থাকলে যা করে টেনে টুনে জলে নামায়, তোমরা রয়েছো বলে ওর পাল্লায় পড়লে আমাকে ভয়ে মানে অর্ধেক যা রকম করেও আমার ভয়েই নামা হয়ে যায় আমার। আর আমাদের এখানে জায়গাটা খুব সুন্দর, একদম ফাঁকা নিরিবিলি, মন্দিরগুলো খুব সুন্দর। এই পাশেই শ্মশান এখানে আবার। এইখানে হচ্ছে আমাদের শ্মশান, আর এখানে অনেক পুজো হয় আমাদের এখানে। তো ঠাকুর দাদার শেষ কাজ, দাদুর শেষ কাজ, আমাদের এখানে যতজন মারা গেছে সবার শেষ কাজ এই শ্মশানে হয়েছে। মানে দিদাকেও কি এখানে রেখে দিয়েছিল? চান করে এত আরাম লাগলো, ও, বিশাল আরাম পেলাম চান করার। এখানে কি পুরো সাঁতার কাটছে, এগোতে পারছি না, দারুণ মজা লাগে। জলটা কি ভালো বলতো। পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, না ওই জন্য তো রাতেবেলা আসি না। সব ঘুরে দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, পার্কে ঘুরু ঘুরু করে নি কি চল। ডাইনোসরের পেটে হাত দিয়ে এসেছি আমরা, দাঁতে না দাদা। কোথায় কোথায় হাত দিয়েছি বলে তো বাবাকে। হাত প্রণাম করি। ওইখান দিয়ে ঘুরে বেড়াবে, ওই মন্দিরে প্রণাম। তুমি পরে বছর আমরা যাবো না সোনা, বাঘ নিয়ে জল ঢালতে হেঁটে হেঁটে? বেশ, বাঘ বানাবো একটা ছোট বেড়া, আমরা ঘাড়ে করে বাঘ নিয়ে জল ঢালতে যাবো। কাকা গিয়েছিল যখন অনেক ছোট ছিল, কাকা ঘাড়ে করে জল নিয়ে জল ঢালতে যাবো। কাকা গিয়েছিল ছোটতে, তখন কাকা হাঁটা শিখেছে সবে। না, আমি গেছিলাম সাইকেল নিয়ে। শান্ত যায় নাই তো? হ্যাঁ, ভাই গিয়েছিল তখন অনেক ছোট ছিল। না, আমি একবার সাইকেলের সামনে বসে গেছিলাম। ভাই গেছিল। আমি যখন বিশাল ছোট ছিলাম তখন আমাকে ঠাকুর দাদা বাঘ বানিয়ে দিয়েছিল, আমি বাবার সাইকেলের সামনে রডে বসে বসে জল ঢালতে গেছিলাম। কি হচ্ছে বেবি? আমি এরকম রাতেবেলা হেঁটে হেঁটে যেতে চাই। কালকে মা এত লোক আমি জীবনে দেখে নেই। আমা এক কাজ করো, তুমি যাও, বিশাল লোক, বিশাল। আমি হেঁটে চলে যাবো। ছোট ছোট বাচ্চা নিয়ে চলে যাচ্ছে সব কোলে নিয়ে। হেঁটে চলে যাবো। ওখানে মন্দিরে মা কালীবাকে দিয়ে আসতে হবে। এটা ভালো হলো, ফাঁকা জায়গায় ভয় কাজ করতে পারে দিদি। এটাই একটা বিরাট ঘরের জন্য তো নিয়ে যাই। কে টুকু দিয়ে দিয়েছে? বলে নানি ঠাকুরের টুকু বলে দাও। ঠাকুর পয়সা দিয়েছে, ঠাকুর পয়সা দিয়েছে? ঠাকুরের টুকু বলে দেবো আমাকে। এর নাই কিছু না, আমার পক্ষে খুব ভালো হচ্ছে। এর মধ্যে আমি আটতে পারতাম না। দেখছো না প্লেন? যা ফুল আছে হয়ে যাবে। সাজিটা নিয়ে আসো দুঃখ করে। না দাদা, ওই যাই। আগের বার কিন্তু এর থেকে বেশি ভিড় ছিল বলো এখানে। অনেক ভিড় ছিল, অনেক নদীতে জলও ছিল। আমরা অনেক দেরি করে গেছি না আজকে। না, এখনো তো লোক যাচ্ছে কত, এখন তো আরো লোক দেখলাম নদীতে। তুমি তো গেলে না, নিচে তো আরো লোক ছিল। এবার যাবো আমাদের এখানের মন্দিরে, যে মন্দিরে আমরা শিবরাত্রি করি, কালী পুজো হয়, সেই মন্দিরে। যে জলটা আনলাম নদী থেকে সেটা ঢেলে দিয়ে আসি। কি বৃষ্টি, বাপ রে, কিচ্ছু দেখা যাচ্ছে না।